মুক্তির কথা বলে, যে অধিকারের কথা বলে, এর বিরুদ্ধে যারা কথা বলবা শুনে রাখবা তোরা সবকটা তেঁতুল চুর। তোরা সবকটা তেঁতুল চুর। তোরা চাস গরু চুর যেমন চা, গরু চুর যেমন চায় যে মালিকটা ঘুমাই থাকতো, আমি আমার গরুটা সুন্দর করে চুরি করতে পারতাম, এরাও চায়। এই মৌলবীরা তোরা ঘুমাই থাক, তোরা রাজনীতি করিস না, তোরা মাঠে নামিস না, তোরা রুমাল দিয়ে মাথা ঢেকে রাখ, তোরা কান বন্ধ করে রাখবি, তোরা চুপ খুলিস না, খুললে তো আমাদের তেঁতুল চুরিতে সমস্যা হয়ে যাবে। যদি আমরা এই রাস্তায় হাঁটি আর রাস্তা আমাদেরকে স্বাধীনতা এনে দেয়, রাস্তা আমাদেরকে আমাদের সুবিধাগুলো এনে দেয়, রাস্তা আমাদেরকে নির্যাতন থেকে মুক্তি দেয়, রাস্তা আমাদেরকে আমাদের অধিকারগুলো দেখিয়ে দেয়, তাহলে এই রাস্তায় আমার রক্ত ঢেলে দিতে আমি কখনো দ্বিধাবোধ করব না। মানুষগুলো এটা চায়, মানুষগুলো এটা খুঁজে। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির ডাক দিলেন, দিন বদলের ডাক দিলেন, নিরীহ মানুষদেরকে জানালেন, ও নিরীহ মানুষেরা, আর অত্যাচারী গোষ্ঠীর অত্যাচারীর স্টিম রোলার তোমাদের উপরে পড়তে দেওয়া যাবে না, তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তোমরা তোমাদের প্রত্যেকটা অধিকার ছিনে নিতে হবে, তোমরা তোমাদের প্রত্যেকটা অধিকারকে তোমাদের মুষ্টিবদ্ধ করতে হবে। ও নারী সমাজ, ও নারী সমাজ, তোমাদেরকেও তোমাদের অধিকার ছিনে নিতে হবে, চিনতে হবে। তোমাদেরকেও তোমাদের অধিকারটা যে সমস্ত জায়গায় বন্দী হয়ে আছে, ওই বন্দী গিড়ি থেকে তালা ভেঙে তোমাদেরকেও তোমাদের অধিকার আদায় করতে হবে। ও নারী সমাজ, যেই নারী সমাজকে নারী হয়ে জন্ম হওয়ার কারণে জীবন্ত পুঁতে ফেলা হয়, ও নারী সমাজ, তোমাদের বেঁচে থাকার অধিকারের ডাক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাষণ দিলেন, ও নারী সমাজ, তোমাদেরকে জানাইতে চাই, তোমাদেরকে বলতে চাই, তোমরা তোমাদের অধিকারের কথা ভাবো, তোমরা তোমাদের বেঁচে থাকার অধিকারের কথা ভাবো। যেই সমাজে নারীদের কোনো মূল্যায়ন ছিল না, যেই সমাজে নারীদের অর্থনৈতিক কোনো অধিকার ছিল না, যেই সমাজে নারীদের বাক শক্তি বলতে কিছু ছিল না, নারীদেরকে মনে করা হতো এটা অন্য কোনো ধরনের প্রাণী হবে মনে হয়। সেই সমাজে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও নারী সমাজ, ও পুরুষ সমাজ, নারীদের অধিকার ঠিক ঠিক দিয়ে দাও। অর্থনৈতিক অধিকার দিবা, শিক্ষার অধিকার দিবা, বেঁচে থাকার অধিকার দিবা, বাসস্থানের অধিকার দিবা, বাক স্বাধীনতার অধিকার নারীকে দিবা, সব দিক থেকে নারীকে তার অধিকার দিতে হবে। বড় দুঃখ লাগে আজ যে ইসলাম আর যেই স্বাধীনতার ঘোষক, যে ইসলাম দুনিয়াতে নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার আনিত শান্তির ছায়াকে, শান্তির বাণীকে, শান্তির বার্তাকে আজ বলা হয় নারী স্বাধীনতার বিরোধী। দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। এই পৃথিবীর ইতিহাসবিদেরা শোনো, ভালো করে শোনো, নারীবাদীরা শোনো, ভালো করে শোনো। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত শান্তির বাণী কোরআন এবং হাদিসে নারীকে যে অধিকার দেওয়া হয়েছে, কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র আজ পর্যন্ত ঘোষণা করে দেখিয়ে দিতে পারে না, পারে নাই, আর পারবেও না, পারবেও না। কারণ নারীর অধিকার কাকে বলে, নারীর কতটুকুন অধিকার, তার জন্য সামঞ্জস্যপূর্ণ সমাজে বেঁচে থাকতে হলে এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ মাপতে পারবে না, আর কেউ মাপতে পারবে না।
যদি তার মানুষের মেধা দিয়ে মাপতে চায়, মানুষের এই ক্ষুদ্র ব্রেন দিয়ে মাপতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই দেখা দেবে সেখানে অনেক ধরনের অসঙ্গতি দেখা দেবে। হয়তোবা পুরুষ নির্যাতিত হচ্ছে, না হয় নারী নির্যাতিতা হচ্ছে, হয় পুরুষ নির্যাতিত হচ্ছে। আজকে আমরা পত্রপত্রিকায় দেখি কিছু পুরুষ ব্যানার নিয়ে দাঁড়ায়, নারী পুরুষ নির্যাতন থেকে বাঁচতে চায়। আবার নারীরা অহরহ ব্যানার নিয়ে দাঁড়ায়, পুরুষ কর্তৃক নারী নির্যাতন থেকে নারী সমাজ বাঁচতে চায়। বাঁচতে যদি চাও, বাঁচাতে যদি চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেই স্বাধীনতার ডাক দিয়েছিল, যেই মুক্তির ডাক দিয়েছিল, যেই অধিকার আদায়ের ডাক দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই অধিকারের দিকে ফিরে যাও, সেই সংবিধানের দিকে ফিরে যাও, সেই ভাষণের দিকে ফিরে যাও, সেই অধিকার আদায়ের লড়াইয়ে যোগ দাও। দেখবে নারী পুরুষের প্রকৃত অধিকার হাতেই পেয়ে যাবে। বলছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, স্বাধীনতার ডাক দিলেন, মুক্তির ডাক দিলেন। আর তৎকালীন সময়ের সুবিধা বঞ্চিতরা, স্বাধীনতা যাদের খর্ব করা হয়েছিল, আবু জেহেলের মতো লোকেরা, উতবার মতো লোকেরা, সাইবার মতো লোকেরা, যে সমস্ত গোলামবাদীদেরকে, বিরোধী মানুষদেরকে তাদের অর্থনৈতিক সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করেছিল, তাদের রাজনৈতিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছিল, ওই সমস্ত মানুষেরা তখন পাগল পাড়া হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে পিছনে দৌড়তে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত স্বাধীনতা বলতে আমরা কিছুই জানি না, স্বাধীনতা চিনি নাই, আমাদের অধিকার আমরা চিনি নাই, অধিকার কাকে বলে আমরা জানি নাই। আপনি চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন তোমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তোমাদেরকে তোমাদের স্বাধীনতা থেকে খর্ব করা হচ্ছে, তোমাদেরকে এগিয়ে আসতে হবে, তোমাদেরকে তোমাদের স্বাধীনতা চিনে নিতে হবে, আমরা আপনার পিছনে আছি। শুধু তাই নয়, পিছনে শুধু থাকবো যে তাই নয়, রাসূলুল্লাহ পিছনে পিছনে এই স্বাধীনতার ডাকে সাড়া দিতে গিয়ে যদি আমাদের মালিকেরা, যাদের কাছে আমরা কৃতজ্ঞতার সঙ্গে বলছি, বড় আফসোসের সঙ্গে বলছি, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই স্বাধীনতার মিশনকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মুক্তিকামী মিশনকে আজকে তারা ব্যঙ্গ করে, তথ্য সন্ত্রাসে আজকে তারা অন্যভাবে মানুষের সামনে বুঝাইতে চায়, বলে এরা হলো সন্ত্রাসী, এরা হলো সন্ত্রাসী। শুনুন বন্ধু আমার, বলতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মিশন, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই স্বাধীনতার ডাকার আহ্বান, এই সংগ্রাম, তাদের জন্য এই সন্ত্রাসবাদ হবে যারা প্রকৃত সন্ত্রাসী, যারা পৃথিবীতে সন্ত্রাস চালাতে চায়, যারা সাধারণ মানুষকে জিম্মি করে রাখতে চায়, যারা মানুষকে গণতন্ত্র আর ফ্যাসিবাদী সমাজতন্ত্রের মাধ্যমে মানুষের অধিকারকে খর্ব করতে চায়, মানুষের স্বাধীনতার উপরে লাগাম লাগাইতে চায়, মানুষের অর্থনৈতিক আর মানুষের বিবেক বুদ্ধির উপরে লাগাম লাগাইতে চায়, তাদের কাছেই কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর এই শান্তিকামী মিশনটা একমাত্র তাদের কাছে সন্ত্রাসবাদের পরিচয়। কেন কেন একটা উদাহরণ দেব আপনাদের সামনে। দক্ষিণ আফ্রিকার কথা আপনারা শুনেছেন, নেলসন ম্যান্ডেলা একজন কৃষ্ণাঙ্গ বীর। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ আদিবাসীরা, সুবিধাভোগীরা দক্ষিণ আফ্রিকায় তারা তাদের অত্যাচার, জুলুম, নির্যাতন কৃষ্ণাঙ্গ অর্থাৎ কালো জাতির উপরে যখন চরম শিখরে পৌঁছে গেল, তখন একজন নেলসন ম্যান্ডেলার জন্ম হলো। সে কৃষ্ণাঙ্গ জাতিকে বুঝাইতে সক্ষম হলো, এই কৃষ্ণাঙ্গ জাতি শোনো, এই কৃষ্ণাঙ্গ জাতি শোনো, শ্বেতাঙ্গ আর সাদা চামড়াওয়ালাদের দ্বারা
তোমাদের কৃষ্ণাঙ্গদের স্বাধীনতা খর্ব হচ্ছে, তোমাদের অধিকারকে তারা মুষ্টিবদ্ধ আর শিকলবদ্ধ করে রেখেছে। সুতরাং তোমাদেরকে দাঁড়াতে হবে, তোমাদের অধিকার আদায় করতে হবে, তোমাদের স্বাধীনতা তোমরা ছিনিয়ে আনতে হবে। নেলসন ম্যান্ডেলা দাঁড়ালেন, সফল হলো। সফল হওয়ার পরে পুরো পৃথিবী দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ শ্বেতাঙ্গদের পক্ষ নিল, কেউ কৃষ্ণাঙ্গদের পক্ষ নিল। যারা শ্বেতাঙ্গদের পক্ষ নিল তারা বলল নেলসন ম্যান্ডেলা একজন সন্ত্রাসী, বিদ্রোহবাদী। আর যারা প্রকৃতপক্ষেই বুঝলো যে না, শ্বেতাঙ্গ কর্তৃক, সাদা চামড়াওয়ালাদের কর্তৃক কৃষ্ণাঙ্গদের উপরে যে অত্যাচার আর জুলুম আর নির্যাতন চলেছে, এই নির্যাতনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, যারা প্রতিবাদের কণ্ঠ আঙুল উঁচু করে দেখিয়েছে, তাদের পক্ষ নেওয়াটা হলো মানবতা, তাদের পক্ষ নেওয়াটা হলো মানবতা। সুতরাং নেলসন ম্যান্ডেলার পক্ষ নিতে হবে। এরা বলে নেলসন ম্যান্ডেলা একজন মহাবীর, স্বাধীনতাকামী, স্বাধীনতার ঘোষক, একজন মহানায়ক। কাজ একটাই, একটা কাজ, ব্যক্তিও একটা। কারো কাছে পরিচয় তার সন্ত্রাসী, আর কারো কাছে পরিচয় তার হলো মহাবীর, স্বাধীনতাকামী মহাবীর। বন্ধু, আরেকটা উদাহরণ দিতে চাই। মালিক যেন ঘুমিয়ে থাকে, আর ফাঁকে দিয়ে যেন আমরা তেঁতুলগুলো চুরি করে ফেলতে পারি, আর তেঁতুল যেন তার বিচিটা ট্রাঙ্কে ঢুকিয়ে রাখতে পারে। হয় নাই? হয় নাই? আমরা যখন স্বাধীনতার কথা বলি, আমরা যখন মানুষের প্রকৃত মুক্তির কথা বলি, আমরা যখন মানুষের প্রকৃত অধিকারের কথা বলি, আমরা যখন স্বাধীনতার কথা বলি, আমরা যখন শালীনতার কথা বলি, আমরা যখন সুস্থ সংস্কৃতির কথা বলি, লজ্জাবোধের কথা বলি, তখন একটা সমাজ আমাদের গলা টিপে ধরতে চায়। বলি এরা কারা? এরা সমাজের সুস্থতার কথা বলে কেন? এরা কেন জাগে? এরা ঘুমিয়ে থাকে না কেন? এরা চার দেয়ালের ভিতরে আবদ্ধ থাকে না কেন? এরা রুমাল দিয়ে মাথা ঢেকে রাখে না কেন? এরা কান বন্ধ করে রাখে না কেন? এরা চক্ষুগুলো বন্ধ করে রাখে না কেন? আমাদের খাবারের সামনে এরা কেন হাত বাড়ায়? এরা কেন আমাদের অধিকার ছিনিয়ে নেয়? এরা কেন তেঁতুলগুলো চুরি করতে আমাদের সহযোগিতা করে না? তেঁতুল চুরি করতে আমাদের বাধা দেয় কেন? এরা দাঁড়ায় যায়। এই বন্ধু, এই বন্ধু, তোমাকে বলছি, আমি পর্দার কথা তোমাকে বলবো না। এই বন্ধু, তোমাকে পর্দার কথা বলবো না। এই বিবেকবান বন্ধু, তোমাকে পর্দার কথা আমি বলবো না। এই বন্ধু, এই বিবেকবান বন্ধু, এই সুশীল সমাজ, এই বুদ্ধিজীবী সমাজ, তোমাকে আমি পর্দার কথা বলবো না, তোমাকে শালীনতার কথা বলবো। অভিধানে দুটি শব্দ আছে, একটা হলো শালীনতা, আরেকটা হলো অশালীনতা। একটা হলো ভদ্রতা, আরেকটা হলো অভদ্রতা। এই সুশীল সমাজ, এই বুদ্ধিজীবী সমাজ, এই মেধাওয়ালা সমাজ, তোমাকে আমার কোরআনের কথা বলবো না, তোমাকে আমার শরীয়তের কথা বলবো না। শরীয়ত তোমাকে কি বলে সেই তালিম তোমাকে দেব না, সেই শিক্ষা তোমাকে দেব না। তবে তুমি তোমার হাতে যেই অভিধানগুলো রচনা করেছ, এই অভিধান থেকে তোমাকে দুইটি শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায়, দুটি শব্দের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিতে চায়। একটি হলো শালীনতা, আরেকটি হলো ভদ্রতা। ও সুশীল সমাজ, তুমি কি আমাকে ডেফিনেশন দেবে? তুমি কি আমাকে সংজ্ঞা দেবে? কতটুকুন কাপড় পরলে একটা মহিলা শালীনতার ভিতরে থাকে, আর কতটুকুন কাপড় না পরলে মেয়েটা অশালীন হয়ে যায়? আমাকে কি সেই সংজ্ঞাটা দেবে? এই বুদ্ধিজীবী সমাজ,
তোমাকে আমি কোরআনের কথা বলছি না। এই বুদ্ধিজীবী সমাজ, তোমাকে আমি শরীয়তে ইসলামের কথা বলছি না। তুমি কি আমাকে বলবে তোমার অভিধানে যে ভদ্র আর অভদ্র দুটি শব্দ পরস্পর বিরোধী রয়েছে, এর মধ্য থেকে ভদ্রতা কাকে বলে, অভদ্রতা কাকে বলে? যারা কথা বলবেন, আলেম ওলামার বিরুদ্ধে যারা আঙ্গুল উঠাবেন, আলেম ওলামারা যেই শালীনতার কথা বলে, যেই মুক্তির কথা বলে, যেই অধিকারের কথা বলে, এর বিরুদ্ধে যারা কথা বলবা, শুনে রাখবা তোরা সব কুটা তেঁতুল চুর। তোরা সব কুটা তেঁতুল চুর। তোরা চাস গরু চুর যেমন চা, গরু চুর যেমন চায় যে মালিকটা ঘুমাই থাকতো, আমি আমার গরুটা সুন্দর করে চুরি করতে পারতাম, এরাও চায়। এই মৌলবীরা তোরা ঘুমাই থাক, তোরা রাজনীতি করিস না, তোরা মাঠে নামিস না, তোরা রুমাল দিয়ে মাথা ঢেকে রাখ, তোরা কান বন্ধ করে রাখবি, তোরা চুপ খুলিস না, খুললে তো আমাদের তেঁতুল চুরিতে সমস্যা হয়ে যাবে। এই বন্ধু, এই লঞ্চ 24 ঘন্টা চলে পানিতে। কেবিনের প্রত্যেকটা কেবিনে 2-4টা করে পতিতা আছে, আর তেঁতুল চুড়েরা 24 ঘন্টার জন্য টিকিট কেটে এই লঞ্চের মধ্যে উঠে 24টা ঘন্টা পর্যন্ত এই জমিনে, এই জলের মধ্যে, এই পানির মধ্যে পতিতা চলেন, বেশ্যাবৃত্তি চলেন, নির্যাতন চলেন। এই দায়িত্বশীলেরা তোমাদের বলছি, এই দায়িত্বশীলেরা তোমাদের বলছি, পুলিশ বাড়াইবা, পুলিশ বাড়াইয়া অপরাধ দমন করতে পারবে না। ফায়ার সার্ভিসের ক্ষমতা বাড়াইবা, আগুন নিবানোর ক্ষমতা আমার আল্লাহর কাছে। একদিকে পতিতাবৃত্তি করে, জিনা ব্যভিচার করে, আগুন আর অপরাধ বাড়াইবা, আর বলবা ফায়ার সার্ভিসের ক্ষমতা নেই। আমার নবী, আল্লাহু আকবার, হাদিস পড়েছি, মুসনাদে আহমদের হাদিস। কি নবীজি বলেন, এই শোন, মরতে তো হবেই। স্বাধীনতা খর্ব হয় কখন জানোস? এই স্বাধীনতার জন্য তোরাও মরবি। এই তোদের স্বাধীনতা যদি কেউ খর্ব করে, তোরা মরবি, মরার দিকে দৌড় দিবি, মরতে যাবি, মারা যাবি, রক্ত বিলি করবি, রক্ত জড়াই দিবি, মারা যাবি কখন? শোনো শোনো, 1 নাম্বার নবীজি বলেন অকাসরাতাশ শুরক, পুলিশ যখন বেড়ে যাবে তখন মৃত্যুর দিকে দৌড় দিই। তার মানে নবীজি বলতে চান, বুঝাতে চান, পুলিশ বাড়তেছে কিন্তু অপরাধ কমে না, পুলিশ বাড়তেছে কিন্তু অপরাধ কমে না, পুলিশ বাড়ে কিন্তু অপরাধ কমে না। তার মানে কোথাও না কোথাও গন্ডগোল আছে। এই গন্ডগোলকে দমন করার জন্য, এই গন্ডগোলকে মীমাংসা করার জন্য প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, রক্ত ঢেলে দিয়ে কালো পিচ ঢালা রাস্তাকে লাল করে হলেও সাধারণ মানুষের শান্তি, সাধারণ মানুষের অধিকার আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই ফায়ার সার্ভিসের ক্ষমতা বাড়ায়া আগুন নিবাবি, এই ফায়ার সার্ভিসের ক্ষমতা বাড়ায়া আগুন নিবাবি, এই বিল্ডিং এর ফর্মুলার কাগজপত্র দেখে দেখে আগুন নিবাবি। আগুন ততক্ষণ নিববে না, আগুন থেকে ততক্ষণ মুক্তি পাবি না যতক্ষণ না পর্যন্ত ওই দায়িত্বশীলেরা পতিতালয়গুলো বন্ধ না করবি, পতিতালয়গুলো বন্ধ না করবি। যতদিন পর্যন্ত হসপিটালের ডাস্টবিনে যার সন্তান পাওয়া যাবে, যতদিন পর্যন্ত তেঁতুলের বিচি ট্রাঙ্কে পাওয়া যাবে, ততদিন পর্যন্ত আগুন নিববে না। আগুন একটার পরে একটা লাগতেই থাকবে। আমি কোনো দলীয় বক্তৃতা করতেছি না, কাউকে কটাক্ষ করে বলছি না। Not only this government, বর্তমান সময়ের গভর্নমেন্টকে, ক্ষমতাশীল দলকে আক্রান্ত করছি না, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। কাউকে উল্লেখ করে বলছি না আমি বন্ধু, আমি বলছি সেই মুক্তির কথা, আমি বলছি সেই মুক্তি সংগ্রামের কথা, আমি বলছি সেই মানুষের স্বাধীনতার কথা, যেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই আগুন থেকে সাধারণ মানুষকে বাঁচাইতে চাও, তাহলে একটা কাজ করো, পতিতালয়গুলো বন্ধ করে দাও, পতিতালয়গুলো বন্ধ করে দাও। বন্ধু আমার, কোথায় থেকে কোথায় গেলাম। দুঃখ লাগে আজকে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জীবন বিধানকে আজকে বলি সন্ত্রাসবাদ। বন্ধু বলছিলাম, আজ পর্যন্ত আমরা যখন স্বাধীনতার কথা বলি, মানুষের স্বাধীনতার কথা বলি, মানুষকে নোংরামি থেকে বিরত থাকতে বলি, তখন আজকের কিছু মানুষ আমাদের বিরোধিতা করে, আমাদের বিরোধিতা করে। সুতরাং ওই সমস্ত সমাজকে বলতে চায়, বুদ্ধিজীবী সমাজকে বলতে চায়, এই শান্তির রাজ যদি কায়েম করতে চাও, এই সরকার পরিবর্তন হোক সেটা আমি চাই না, কে ক্ষমতায় থাকবে সেটা আমার দেখার বিষয় না, এই বিএনপি ক্ষমতায় থাকবে সেটা আমার দেখার বিষয় না, এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক সেটা আমার দেখার বিষয় না। তবে সবাইকে বলতে চাই, যদি মানুষের প্রকৃত স্বাধীনতা চাও, যদি মানুষকে শান্তি দিতে চাও, যদি মানুষকে স্বাধীনতার সমাজ গড়তে চাও, যদি ভদ্রতার সমাজ গড়তে চাও, তাহলে কোরআনের দিকে বেড়ে আসে, তাহলে কোরআনের দিকে বেড়ে আসে। তাহলে আর কেউ কাউকে মারবে না, কেউ কাউকে মারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস পড়েছি, নবীজি বলেন ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম, ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের লোকেরা শোনো, এই উম্মতের লোকেরা শোনো, তখন তুমি ঘরে বসে থেকো না। কখন কখন কখন? যখন দেখবা মানুষের কাছে মানুষের রক্তের কোনো মূল্য নেই। আজকের অবস্থাটা কেমন? সামান্য ক্ষমতার জন্য মানুষ ভাই ভাইকে হত্যা করে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে হত্যা করে। এই স্বাধীনতার সমাজ যদি চাও, 4 নম্বরে আমার নবী বলেন ওয়াবাই আল হুকমে, এই যুবক, এই বৃদ্ধ, যাদের ভিতরে তাজা খুন আছে, তোমরা যদি সমাজের মানুষকে শান্তি আর সুবিচার দিতে চাও, তাহলে যখনই দেখবা সমাজের বিচার বিভাগ ক্রয় বিক্রয় হয়, বেচা কেনা হয়, তখন তুমি আর ঘরে বসে থেকো না, মনে করবে কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে, মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের স্বাভাবিক জীবন যাপনের উপর অত্যাচার চলছে। তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, সংগ্রামের দিকে তুমি এগিয়ে যাও। এক কথা, পুলিশ বেড়ে যাওয়া। 2 নাম্বার, রক্তের মূল্য না থাকা। 3 নাম্বার, নবীজি বলেন যখন বিচার বিভাগ ক্রয় বিক্রয় হবে। আপনাদের মেলান্দ হয়তো মনে হয় বিচার বিভাগ ক্রয় বিক্রয় হয় না। বিচার বিভাগ ক্রয় বিক্রয় হয় না। এই তুমি স্বাধীনতার কথা বলো, এই তুমি বুক ফুলিয়ে বক্তৃতা করো, স্বাধীনতার কথা বলো, মুক্তির কথা বলো, এই মুক্তি কয়টা মানুষকে তুমি দিতে পেরেছো? এই বর্তমান সরকারকে কটাক্ষ করে বলছি না, কোন নির্দিষ্ট সরকারকে বলছি না। এই স্বাধীনতার 40 বছর, 45 বছর তো পার হয়ে গেলাম, এখনো পর্যন্ত গ্রামে গঞ্জের মানুষগুলো তাদের সুষ্ঠু বিচারের জন্য টাকা কড়ি জমি জমা বিক্রি করেও বছর বছর যুগ যুগ ধরেও তারা আদালত থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই শান্তি যদি চাও, সাধারণ মানুষের প্রকৃত শান্তি যদি চাও, ওই সমস্ত দুকাবাজ ঘুষখোরদের গলা টিপে ধরো। এই যারা টেবিলের তল দিয়ে লেনদেন করে, এদেরকে টিপে ধরো, এদের গলা টিপে ধরো। সাধারণ মানুষ মামলা করার পরে আহারে আহারে উকিলের কাছে যায়, উকিল সাহেব, ও উকিল সাহেব কি করব? কয় ওইদিকে মামলা হ্যান্ডেলিং করে কে? কৌমুক। কয় টাকা খরচ হবে কিন্তু কাজ হবে না, কারণ ওনার বড় সাহেবের সঙ্গে সম্পর্ক আছে, বড় সাহেবের সঙ্গে সম্পর্ক আছে। আদালতের অবস্থা পর্যবেক্ষণ করুন, সাধারণ মানুষের বিচার, সুষ্ঠু বিচার
সুষ্ঠু বিচারের ব্যবস্থা করুন, মানুষ যেন খয়রাতি না হয়। কোর্ট কাছারিতে ঘুরতে ঘুরতে মানুষ খয়রাতি হয়ে যায়, এরপরও বিচার পায় না, বিচার পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রতি বছর 2000, 4000, 10,000 করে খালি পুলিশ বাড়াবি, প্রশাসনের শক্তি বাড়াবি। প্রশাসনের শক্তি বাড়ালে যদি অপরাধ না কমে, নবীজি বলেন গন্ডগোল আছে। এই কোথাও গন্ডগোল আছে, গন্ডগোলটা মীমাংসা করতে হবে, গন্ডগোলটা মীমাংসা করতে হবে।